আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। আর আজ থেকে আমি এক নতুন অ্যানিমে শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আই পাই এভরিথিং। আর এই অ্যানিমেটি এই বছরেই এসেছে এবং এই পর্যন্ত এই অ্যানিমেয় 4টি এপিসোড এসেছে। তো এটার প্রথম এপিসোডের শুরুতে আমরা দেখি এক লোক ড্রেন পরিষ্কার করছিল এবং এই লোকটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার নয়। তো এখানে এক বৃদ্ধ মহিলা তার কাজের জন্য নয়কে কিছু টাকা দেয়। এরপর আমরা নয়কে অন্য একটি জায়গাতে কাজ করতে দেখি। কাজ শেষে সেখানকার একটি লোক নয়কে ধন্যবাদ জানাচ্ছিল যে নয়ের জন্য এই কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। তবে তখন নয় এক ডানজনের ভিতর থেকে এক মেয়ে চিৎকার করার আওয়াজ শুনতে পায়। তো সে ওই ডানজনে যায়। তো সে সেখানে দেখে যে একটি ক্রিয়েচার যার মাথাটা গরুর মতো ছিল এবং বডিটা মানুষের মতো, সে এক মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। তো এরপর সিন অনেক বছর আগে চলে যায়, যেখানে নয় বাচ্চা ছিল এবং সে এখানে তার অসুস্থ মায়ের সেবা করছিল এবং ভাই অন্যান্য কাজগুলো করছিল। এখানে নয় মা বলে, দুঃখিত নয়, আমি তোমার জন্য কিছু করতে পারছি না, তবে আমি চাই তুমি নিজের জীবনটি নিজের মতো করে উপভোগ করো। তো এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে নয় তার মায়ের জন্য রান্না করছিল। যখন নয় তার মাকে খাওয়ানোর জন্য আসে, তখন সে দেখে যে তার মা মারা গেছে। এখানে নয় তার বাবার সমাধির পাশে তার মায়ের সমাধিও করে দিয়েছিল। এরপর নয় তার জীবন একা কাটাতে থাকে, তবে আস্তে আস্তে তাই একাকিত্ব অনুভব হতে থাকে। এরপর একদিন রাতে সে একটি গল্পের বই পায়। এই গল্পের বইটি নয়ের বাবা নয়কে পড়ে শোনাতো। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে একটি সিন দেখানো হয়। এখানে নয় জিজ্ঞাসা করেছিল ভ্রমণকারী আসলে কি। তো এখানে তার বাবা বলে যে তার বন্ধুদের সাথে একটি ড্রাগনকে মারে, অথবা কোনো জাদুকরের কাছ থেকে জাদু শিখে, অথবা কাহুর অভিশাপ ভাঙে, এদের মধ্যে যে কি হই ভ্রমণকারী। তবে একটা জিনিস কনফার্ম, যে এক ভ্রমণকারী অবশ্যই তার বন্ধুদের জন্য টাওয়ারে উঠে যুদ্ধ করে। তো এরপর সিন আবার বর্তমানে আসে, আর এখানে নয় তাই মায়ের কথা মনে পড়ে, যিনি তাকে বলেছিলেন যে নয়ের জীবন তাই নিজের মতো করে উপভোগ করা উচিত। তো এর পরের দিন নয় তাই মা বাবার সমাধিতে ফুল দেয় এবং সে তাদেরকে বলে, আমি এই প্রথমবার শহরের বাইরে যাচ্ছি, আর এইবার আমি এক ভ্রমণকারী হয়ে সারবো। তো আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। কিছুদিন ট্রাভেল করার পর নয় একটি শহরে চলে আসে এবং সে সেখানে ঘুরে সবকিছু দেখতে থাকে এবং অবাক হতে থাকে। এরপর সে এক ভ্রমণকারী হওয়ার জন্য একটি গিল্ডে চলে আসে। তবে সেখানকার ম্যানেজার নয়কে বলে, এই জায়গাটি বাচ্চাদের জন্য না, বের হয়ে যাবে এখান থেকে। তো এখানে নয় বলে, ঢোকার সময় গার্ড আমাকে বলেছিল যে যদি আমি ভ্রমণকারী হতে চাই তো আমাকে এখানে আসতে হবে। এখানে সেই ম্যানেজারটি বলে, দেখো যদি তুমি এইভাবেই কথা বলো তাহলে কিন্তু তোমার মা বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত হবে। তবে এখানে নয় বলে যে তার অনেক আগেই মারা গেছে। এটা শুনে ওই ম্যানেজারটি বলে, তো এই কথা, তাহলে তো আমি আর কিছু বলতে পারবো না। তো শুনো, তোমার নাম কি? তো এখানে নয় তার নাম বলে। তখন ওই ম্যানেজারটি বলে, তো শুনো নয়, এর আগে কোনো বাচ্চা এরকমটা করেনি, তো মনোযোগ দিয়ে শুনবে। যদি তুমি কোনো রয়্যাল ক্যাপিটাল অ্যাডভেঞ্চার গ্রুপ জয়েন করতে চাও তো তোমাকে সর্বপ্রথম রয়্যাল ক্যাপিটাল স্কুল থেকে ট্রেনিং নিতে হবে। এখানে সে নয়কে বলে যে এক অ্যাডভেঞ্চার হওয়ার জন্য তাকে কিছু স্কিল শিখতে হবে, যেরকম আর্ট অফ সয় অথবা ম্যাজিক। এই বাদেও অনেক কিছু আছে। তবে এখানে নয় টাওয়ার বাজি ট্রেনিং করতে একটি স্কুলে আসে। আর এখানে সে বলে গল্পতে নায়কেরা এক টাওয়ারে ঝটকাতেই তাদের শত্রুদের মেরে ফেলতো। তো এখানে আমরা দেখি নয়ের পাশাপাশি আর অনেক স্টুডেন্টই ট্রেনিং করছে। তবে এখানে কিছু মাস ট্রেনিং করার পর নয় কোনো সফলতা হাসিল করতে পারে না। এখানে তার ট্রেনার বলে, বাস অনেক হয়েছে নয়, তুমি এতদিন ট্রেনিং করেও কোনো সফলতা হাসিল করতে পারোনি। যদি তুমি আরও ট্রেনিং করো তাহলে তোমার শুধু সময় নষ্ট হবে এবং তুমি এই পর্যন্ত কোনো স্কিলও আনলক করতে পারোনি। আমার মনে হয় তোমার অন্য স্কুল থেকে ট্রেনিং নেওয়া উচিত। এরপর নয় আর অনেক কিছুই ট্রেনিং করে, যেরকম ম্যাজিক শিখে এবং গুপ্তচর হওয়ারও ট্রেনিং করেছে। তবে তাও সে কোনোটাতেই ভালো করতে পারে না। পরবর্তীতে নয় এক হিলার হওয়ার চেষ্টা করে, কিন্তু সেটাতেও সে অত বেশি সফল হতে পারে না। তো এই সব কথা সে অ্যাডভেঞ্চার গিল্ডে ম্যানেজারকে বলে। এইসব শুনে ম্যানেজার বলে, দুঃখিত নয়, কিন্তু এবার আমি তোমায় কোনো সাহায্যই করতে পারবো না। তো এইসব শুনে নয় উদাস হয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। তবে এরপর তার মাথাতে এক চিন্তা আসে, যে যখন সে টাওয়ার বাজি ট্রেনিং করতো তখন তার মাস্টার বলেছিল যে যদি সে একই স্কিল বারবার প্র্যাকটিস করে তো সে অন্য একটি স্কিলকে আনলক করতে পারবে। এখানে নয় বলে যে টাওয়ার বাজি ট্রেনিং এ আমি শুধু প্যারি করা শিখেছি, অর্থাৎ সে যে কোনো জিনিসকে তার টাওয়ার বাজির মাধ্যমে দূরে সরিয়ে দিতে পারবে। তো সে 8 দিন শুধু এটার উপরে ট্রেনিং করে। এরপর আমাদের 3 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে নয় একসাথে 100টা সল্টকে তাই স্কিল ব্যবহার করে নইয়ে দিয়েছিল। তবে তাও সে কোনো নতুন স্কিল আনলক করতে পেরেছিল না। साला ये दुख का खत्म नहीं होता बे। 10 বছর পর সে
তাই ব্যয় স্কিল আরও বেশি ইমপ্রুভ করে নিয়েছিল, তবে তাও সে কোনো নতুন স্কিল আনলক করতে পারেনি। তো এরপর নয় আবার সেই অ্যাডভেঞ্চার গিল্ডে যায়, আর এইবার সেই অ্যাডভেঞ্চার গিল্ডে নতুন এক ফিমেল ম্যানেজার এসেছিল। এখানে সেই মেয়েটি নয়কে রয়্যাল ট্রেনিং স্কুল জয়েন করতে বলে, তবে এখানে নয় বলে যে আমি আগেই এই স্কুলগুলো থেকে ট্রেনিং নিয়েছি, এবং এই কথাটি তো শুনে সেই ফিমেল ম্যানেজারটি অবাক হয়ে যায়। তবে তখন সেখানে ওই ওল্ড ম্যানেজারটি চলে আসে। উনাকে দেখে নয় বলে, আপনার সাথে আবার দেখা হয়ে খুবই ভালো লাগলো। তবে এখানে সেই ম্যানেজারটি নয়ের কাছে এসে বলে, তুমি এসব কি বলছো? আমাদের কি এই আগেও দেখা হয়েছিল? এক মিনিট, এটা কি তুমি নয়? এখানে নয় সেই ওল্ড ম্যানেজারটিকে সকল ঘটনা বলে। সবকিছু শুনে সেই ম্যানেজারটি বলে, তোমার কাছে কোনো স্কিল নেই এই মানে এটা না যে তুমি অ্যাডভেঞ্চার হতে পারবে না। তো এখানে সে আমাদের একটি সিক্রেট র্যাঙ্কের কথা বলে, যেটার নাম হচ্ছে এফ র্যাঙ্ক। তবে এই এফ র্যাঙ্কে একটি কন্ডিশন আছে যে এই র্যাঙ্কের মানুষ কোনো প্রাণীর সাথে যুদ্ধ করতে পারবে না, অথবা শহরে গিয়ে কোনো আইটেম কালেক্ট করতে পারবে না। যা এফ র্যাঙ্কে থাকে তা শুধু মানুষদের কাজে সাহায্য করতে পারবে। তবে এখানে সেই ম্যানেজারটি বলে, তবে কোনো বোকাও এফ র্যাঙ্ক জয়েন করবে না। তবে এখানে নয় বলে, সমস্যা নেই, আমি বোকাদের বাদশা, আমি জয়েন করব। তো এরপর সেই ম্যানেজারটি নয়কে এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারে লাইসেন্স দিয়ে দেয়, যেটাকে পেয়ে নয় অনেক খুশি হয়ে যায়, এবং সেটাই ছোটোখাটো স্কিলের মাধ্যমে মানুষদের সাহায্য করতে শুরু করে। তো এরপর আমাদেরকে আবারও সেই ডানজনের সিন দেখানো হয়। এখানে কিছু সৈনিক সেই মেয়েটিকে রক্ষা করার চেষ্টা করছিল, তবে সেই প্রাণীটি তাদেরকেও মেরে দেয়। এখানে নয় পাথর মেরে সেই প্রাণীটি দৃষ্টি আকর্ষণ করে নিজের দিকে। এরপর সেই জন্তুটি নয়ের পিছনে পড়ে যায়, এবং সে নয়ের উপরে আক্রমণ করলে নয় তার অ্যাটাকটিকে ব্লক করে দেয়। তবে এই ফলে তার টাওয়ার অনেক ড্যামেজ হয়ে গেছিল, এবং সেই প্রাণীটিও ছিল অনেক শক্তিশালী। এখানে নয় ভাবে আমাকে কোনোভাবে এই মনস্টারের উপরে আক্রমণ করতে হবে, তবে আমি সেটা কিভাবে করব? আমার কাছে তো কোনো অ্যাটাক স্কিলও নেই। তবে এরপর আমরা দেখি একটি আংটি লাল রঙে গ্লো করছিল। এই ফলে সেই মনস্টারটি আবারও সেই মেয়েটির দিকে এগোতে শুরু করে। তবে এখানে নয় তার এক স্কিলের মাধ্যমে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়, তবে এবার তার টাওয়ারও ভেঙে গেছিল। তবে এখানে নয় বলে, আমি অ্যাডভেঞ্চার হতে পারি কি না তাটা আমার কোনো যায় আসে না, একটা হিরো সেই হয় যে তার বন্ধুদের রক্ষা করবে। এরপর সেই মনস্টারটি আবার তার উপরে আক্রমণ করলে নয়টায় ব্যয় স্কিলের মাধ্যমে সেই মনস্টারের অস্ত্রটিকে তার দিকে করে দেয়, এবং এই ফলে সেই মনস্টারটি মারা যায়। এখানে সেই মেয়েটি নয়কে ধন্যবাদ জানায়, এবং সে তাকে তার নাম জিজ্ঞাসা করে, তবে নয় তার নাম না বলেই সেখান থেকে চলে যায়। এরপর সেই মেয়েটির কাছে আরো অনেক সোলজার চলে আসে। অন্যদিকে নয় ভাবছিল, আমি কখনো ভাবিনি যে একটি গাই যে কোনো ডিমনও না সে এত বেশি শক্তিশালী হতে পারে। মনে হয় আমাকে আরো বেশি ট্রেনিং করতে হবে। তো এখানেই এই এপিসোডটি শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।